আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটি শুধুমাত্র একটি রূপকথা নয়, বরং আল্লাহর উপর অটুট বিশ্বাস ও ধৈর্যের একটি মর্মস্পর্শী উদাহরণ। একজন রাজকন্যা যার সাহস ও বিশ্বাস তাকে অন্ধকার জঙ্গল থেকে সাফল্যের আলোর পথে নিয়ে গেছে। আপনি কি জানতে চান কিভাবে আল্লাহর উপর ভরসা করে একজন মানুষের জীবন সম্পূর্ণ বদলে যেতে পারে? তাহলে এই ভিডিওটি পুরোটা দেখুন, কারণ শেষ পর্যন্ত এমন একটি মেসেজ আছে যা আপনার হৃদয়কে ছুঁয়ে যাবে। বন্ধুরা, এক রাজ্যের বাদশার 7টি কন্যা ছিল। একদিন বাদশাহ খুব খুশি হন এবং তার 7 কন্যাকে ডেকে বলেন, আমি তোমাদের একটি প্রশ্ন করব, যার উত্তর আমাকে ভালো লাগবে তাকে আমি তার ইচ্ছামতো পুরস্কার দেব। বাদশাহ সবাইকে এক লাইনে দাঁড়াতে বললেন এবং একে একে জিজ্ঞাসা করতে শুরু করলেন, তোমরা কার দেওয়া খাও এবং কার দেওয়া পোশাক পরো? 7 জনের মধ্যে 6 জন কন্যা একে একে বলল, আব্বাজান, আমরা আপনার দেওয়া খাই এবং আপনার দেওয়া পোশাক পরি। আপনার কারণেই আমাদের এই সম্মান আর সুখ আছে। এটি শুনে বাদশাহ খুব খুশি হন এবং সবাইকে তাদের পছন্দের জিনিস দেন। কিন্তু যখন ছোট মেয়ের পালা আসে, সে বলে, আমি আল্লাহর দেওয়া খাই এবং আমার নসিবে যেটা আছে আমি সেই পোশাক পরি। এটি আমার নিয়তি। এই কথা শুনে বাদশাহ রেগে অগ্নিশর্মা হয়ে যান এবং বলেন, তুমি আমার অবমাননা করেছ, এর শাস্তি অবশ্যই পাবে। ছোট রাজকন্যা উত্তর দেয়, আপনার যা হুকুম আব্বাজান। বাদশাহ সৈন্যদের হুকুম দেন, তাকে জঙ্গলে ফেলে দিয়ে আসো। আমি দেখতে চাই কিভাবে সে আমার ছাড়া আল্লাহর দেওয়া খায় এবং নিজের নসিবের পোশাক পরে। সৈন্যরা রাজকন্যার সমস্ত গহনা নিয়ে নেয় এবং পুরাতন কাপড় পরিয়ে কোনো সঙ্গী এবং কোনো জিনিসপত্র ছাড়াই তাকে জঙ্গলে ছেড়ে দিয়ে আসে। কিন্তু রাজকন্যা আল্লাহর প্রতি সম্পূর্ণ বিশ্বাসী ছিল। সে জানত তার রিজিক আল্লাহর কাছ থেকে ঠিকই আসবে। সৈন্যরা চলে গেল। রাজকন্যা চারিদিকে তাকাতে লাগলো। চারপাশে শুধু গাছপালা আর গাছ। সকাল থেকে সন্ধ্যা হয়ে আসছিল। সে ভাবল, কিছু কাঠ জোগাড় করি, যাতে রাতের জন্য আগুন জ্বালাতে পারি। এতে বন্য জন্তু কাছাকাছি আসবে না এবং রাত কেটে যাবে। কাঠ খুঁজতে খুঁজতে রাজকন্যা দেখতে পেল একটি কুঁড়ে ঘর। ঘরের বাইরে একটি ছাগল বাঁধা ছিল এবং ভিতর থেকে একজন বৃদ্ধের কাশি শোনা যাচ্ছিল। রাজকন্যা ভাবল, এত নির্জন জায়গায় কুঁড়ে ঘর কিভাবে থাকতে পারে। সে ঘরের ভিতরে গিয়ে দেখে একজন বৃদ্ধ কাশতে কাশতে বলছেন, পানি পানি। রাজকন্যা চারপাশে তাকিয়ে দেখে ঘরের এক কোণে একটি পানি ভরা কলস আছে। সে গিলাসে পানি নিয়ে বৃদ্ধকে খাইয়ে দেয় এবং ঘরটি পরিষ্কার করতে শুরু করে। বৃদ্ধ লোকটি রাজকন্যাকে জিজ্ঞাসা করে, তুমি কে মেয়ে? এত বড় জঙ্গলে তুমি একা কি করছো? তখন রাজকন্যা সব ঘটনা খুলে বলে, কিভাবে সে এখানে এসেছে। বৃদ্ধ লোকটি তাকে বলে, তুমি এই ঘরেই থাকো, আমি শহরে কাজ করি। সকালেই শহরে চলে যাব এবং 8 দিন পর ফিরে আসব। ঘরে খাবারের ব্যবস্থা আছে আর নদী কাছেই, তুমি পানি নিয়ে আসতে পারবে। বৃদ্ধ লোকটি সকালে শহরের উদ্দেশ্যে চলে গেল। রাজকন্যা ঘর পরিষ্কার করে ছাগলের দুধ সংগ্রহ করে, অর্ধেক নিজের জন্য রেখে বাকি অর্ধেক একটি পাত্রে বাইরে রেখে দেয়, যাতে কোনো বন্য জন্তু এসে দুধ খেতে পারে। পরের দিন সকালে রাজকন্যা দেখে পাত্রটি খালি এবং পাশে একটি মূল্যবান লাল রত্ন পড়ে আছে এবং সেখানে সাপের চিহ্নও দেখতে পায়। রাজকন্যা মনে করে শৈশবে সে শুনেছিল, যখন কোনো সাপ খুব খুশি হয় তখন এটি এমন একটি রত্ন দেয় যার মূল্য হীরার চেয়েও বেশি। সে ভাবে হয়তো সাপটি ক্ষুধার্ত ছিল, দুধ খেয়ে খুশি হয়ে রত্নটি রেখে গেছে। 7 দিন ধরে প্রতি রাতে এভাবে রত্ন জমতে থাকে। 7ম দিনে বৃদ্ধ লোকটি ফিরে আসে। রাজকন্যা তাকে সব রত্ন দেখায় এবং পুরো ঘটনা খুলে বলে। সে 3টি রত্ন বৃদ্ধকে দেয় এবং বলে, এগুলো শহরে বিক্রি করে দাও এবং ফেরার পথে মিস্ত্রি আর কারিগর নিয়ে এসো, যাতে আমরা একটি প্রাসাদ তৈরি করতে পারি। বাকি 4টি রত্ন সে নিজের গলার মালাই পরে। কয়েক মাসের মধ্যেই জঙ্গলে এক বিশাল প্রাসাদ তৈরি হয়, যেখানে বৃদ্ধ লোকটি
এবং রাজকন্যা একসাথে বসবাস করতে থাকে। রাজকন্যা সেখানে একটি কারখানা স্থাপন করে, যেখানে গরিব মানুষ কাজ করতে পারে এবং তাদের রোজগার হয়। কিছুদিনের মধ্যে সেই জঙ্গল একটি শহরে পরিণত হয়। রাজকন্যার নাম দূর দূরান্তে ছড়িয়ে পড়ে যে তিনি খুবই দয়ালু এবং উদার। এই খবর বাদশাহর কানেও পৌঁছায় এবং তিনি জানতে চান এ কোন রাজ্যের রাজকন্যা যার এত প্রশংসা শোনা যাচ্ছে। বাদশাহ সৈন্যদের মাধ্যমে রাজকন্যাকে বার্তা পাঠান যে তিনি তার সঙ্গে দেখা করতে চান। রাজকন্যাও বার্তা পাঠান বাদশাহ তার সকল কন্যাদের নিয়ে আসলে তিনি দেখা করবেন। একদিন বাদশাহ তার সব কন্যাদের নিয়ে রাজকন্যার প্রাসাদে যান। রাজকন্যা মুখ ঢেকে তাদের সাথে দেখা করেন এবং 7 রঙের খাবার পরিবেশন করেন। প্রতিটি খাবারের সাথে তিনি সেই রঙের পোশাক এবং গহনা পরে আসেন। প্রাসাদের শোভা ও রাজকন্যার আভিজাত্য দেখে বাদশাহ এবং তার মেয়েরা খুব অবাক হন। শেষে বাদশাহ বলেন, তুমি আমার মেয়ের মতোই, আমি তোমার সাথে দেখা করতে এসেছি, তাই আমার সামনে আর মুখ ঢেকে রেখো না। রাজকন্যা বলে, ঠিক আছে, আমি প্রস্তুত হয়ে আসছি। কিছুক্ষণ পর দূর থেকে একটি মেয়েকে পুরাতন আগের সেই কাপড় পরে আসতে দেখে। বাদশাহ চিনতে পারেন যে এ তো তার ছোট মেয়ে, যাকে তিনি জঙ্গলে ছেড়ে দিয়েছিলেন। বাদশাহ অবাক হয়ে বলেন, তুমি এখনো বেঁচে আছো? আমি ভেবেছিলাম তোমাকে বন্য প্রাণীরা খেয়ে ফেলেছে। রাজকন্যা বলে, আব্বাজান, আমি তো বলেছিলাম যে আমি আল্লাহর দেওয়া খাই এবং নিজের নসিবে থাকা পোশাক পরি। আল্লাহ আমাকে এমনভাবে সাহায্য করেছেন যে আজ আমি আপনার থেকেও ধনী। এরপর সে তার গলায় থাকা রত্নের মালা দেখায়। বাদশাহ ও অন্য রাজকন্যারা আশ্চর্য হয়ে যায় এবং বাকিরা মনে মনে আফসোস করে, যদি আমরাও তখন বলতাম যে আমরা আল্লাহর দেওয়া খাই। বন্ধুরা, সবসময় আল্লাহর উপর বিশ্বাস রাখুন। তিনি যে অবস্থায় রাখেন তার জন্য শুকর আদায় করুন। আল্লাহ কখনোই আমাদের একা ছেড়ে দেবেন না। এই গল্পের মূল শিক্ষা হলো, জীবনের যে কোনো পরিস্থিতিতে আল্লাহর উপর বিশ্বাস এবং নিজের ভাগ্যের প্রতি আস্থা রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজকন্যার মতো আমাদেরও উচিত বিশ্বাস রেখে কাজ করে যাওয়া এবং ধৈর্য ধরা। যে পরিস্থিতিতেই থাকুন না কেন, মনে রাখবেন আল্লাহ কখনোই তার বান্দাদের একা ফেলে রাখেন না। আপনার জীবনে কোন পরিস্থিতিতে আপনি আল্লাহর উপর ভরসা রেখেছেন এবং কিভাবে তা আপনাকে সাহায্য করেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে যাবেন। আর হ্যাঁ, আপনার যদি এই কাহিনীটি ভালো লেগে থাকে এবং মনে করেন যে এটি অন্যদেরও জানা উচিত, তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত নিজের এবং আপনজনের প্রতি খেয়াল রাখবেন।